হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে আবার একটা ইনডোর গাছের ভিডিও নিয়ে অনির্বাণ চলে এসছে। আর রিসেন্টলি ইনডোর গাছ নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে, অনেকে প্রশ্ন করছে, তো ভাবলাম আজকে ইনডোর গাছ নিয়ে কিছু কথা বলাই যাক। তো ইনডোর প্ল্যান্ট নিয়ে শীতে বেশি কিছু করার দরকার পড়ে না, যেটা আমি তোমাদের এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে শীতকাল ইনডোর গাছ নিয়ে তেমন কিছু করার নেই। আমার বর্তমান ইনডোর গাছের কন্ডিশনটা তোমরা দেখতে পাচ্ছ, মানে যেমনটা থাকা তেমনই আছে, বিশাল কিছু গ্রোথ কোনো গাছেই নেই, কিন্তু গাছগুলো স্টেবল আছে, গাছগুলো বেঁচে আছে। আর এখানে কিছু আছে, অন্য জায়গায় কিছু আছে, তো আপাতত এই গাছগুলো দেখাচ্ছি। তো অনেকে হয়তো ভাবতে পারো যে আমার এই গাছগুলো এইখানে কি করছে, মানে এইখানে তো ইউজুয়ালি গাছ তোমরা দেখো না, তো তার জন্য আমার পুরোনো ভিডিও একটু দেখতে হবে যে গাছগুলো এখন কোথায় আছে আর কী জন্যই বা আছে। ঠিক আছে, তো এবার কিছু চটপট কিছু কথা বলা যাক তোমাদের ইনডোর গাছ নিয়ে, যেই প্রশ্নগুলো এসছে আমার কাছে। দেখো, গাছগুলো একদম যেই লাইটিং কন্ডিশনে আছে, এখানে খুব বেশি সানলাইট আসে না, কিন্তু ব্রাইট লাইট সবসময় থাকে। ইনডোর গাছের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইটিং কন্ডিশন। যত ভালো লাইটিং কন্ডিশন তোমরা দিতে পারবে, তত সুন্দর কিন্তু প্রতিটা গাছ থাকবে। গাছের গ্রোথ তেমন কিছু নেই, কিন্তু তার মধ্যেও তোমাদের যদি দেখাই, এই দেখো এটা কি সুন্দর, মানে গাছগুলো আছে, আর গাছে কিন্তু নতুন নতুন শুটস বেরোচ্ছে, পাতা আসছে। সেইখান থেকে যদি আমি এইটা দেখাই, একটা দারুণ জিনিস কিছুদিনের মধ্যে তোমরা দেখাবো, সেটা জিজি। তো আমার এই জিজি গাছে কিন্তু এসছে ফুল। ঠিক আছে, মানে এটা একদম আশ্চর্য একটা জিনিস দেখাবো আমি। এটা কিন্তু জিজির ফুল আসছে। তো জিজির ফুলটা যখন হবে, মানে যেটা গাছ মানে ফুললি ম্যাচিওর হলে তখনই জিজিতে ফুল আসে। আর এমন না যে গাছ বসাবে আর ফুল চলে আসে। যেমন আমার এই জিজিটা দেখো, এই জিজিটাও কিন্তু অনেক দিন হয়ে গেছে, কিন্তু ফুল আসেনি, এখনও সেই জায়গায় যায়নি, কিন্তু এটাতে একটা না দুখানা ফুল এসছে, দেখে খুব ভালো লাগছে। তো গাছের গ্রোথ টুকটাক আছে, বিশাল হ্যাবক কিছু নেই, আর যেটা হবেও না। এবার যেই প্রশ্নটা অনেকে করছে যে অনির্বাণ গাছের রিপোর্ট কবে করব। রিপোর্ট করার সময়ও কিন্তু এখনও ইনডোর গাছে তোমাদের আসেনি। ঠিক আছে, রিপোর্ট করার একটা পার্টিকুলার একটা সময় আছে, যেটা আমি সবসময় তোমাদের বলি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এন্ড থেকে স্টার্ট হবে। এখনও আমার বলো, তোমাদের বাড়িতে যত ইনডোর আছে সব গাছ কিন্তু ডরমেন্সির মধ্যেই আছে, এখন ওদের ডরমেন্সি পিরিয়ড কাটেনি। তো এখন রিপোর্ট করার চিন্তা ভাবনা মাথা থেকে সরাও। আমার এই অ্যাগ্লোনিমা গাছটা দেখো, অ্যাগ্লোনিমা গাছে এখানে একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে, তার মধ্যে দুটোর দেখো পাতা পুরো ঝরে গেছে, দেখে মনে হয় মরেছে, কিন্তু মরেনি, ঠিক সময় আসবে। আর এই দিকে যদি তোমাদের দেখাই, এই যে অ্যাগ্লোনিমাটা দেখতে পাচ্ছ, এটা নতুন, কিন্তু এটা একটা পাতা আসছে। ঠিক আছে, আর সাইড দিয়ে দেখো এই পাতাগুলো কিন্তু ঝরে গেছে, এই পাতাগুলো কিন্তু আর নেই। ঠিক আছে, এখানে আমি আজকেই একটা পাতা ছিঁড়লাম। তো এই গাছগুলো এখন এইরকম কন্ডিশনেই থাকবে, এটা নর্মাল, এটা ন্যাচারাল, শীতকালে যেটা হয়ে থাকে। এটা নিয়ে যেমনটা বলেছি, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের যদি সয়েল মিডিয়া ঠিক থাকে, কোনো চাপ না দরকার নেই। এই গাছগুলো দেখছো, এই গাছগুলোতে এখন জল অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেটা আগেও তোমাদের বলেছি, এই গাছগুলোতে আমি সপ্তাহে এখন 2 দিন জল দিই, তাও কি স্প্রে করে। ঠিক আছে, আর স্প্রে করে যখনই জল দেবো, পুরো গাছের পাতা যেন সব ভিজে যায়, সেটা দেখতে হবে। একটু আগে আমি শাওয়ারিং করিয়েছি, গাছগুলো দেখো তাই জন্য চকচক করছে। শীতকালে যেটা সবথেকে বড় সমস্যা হয়, সেটা হচ্ছে বাইরে থেকে প্রচুর ধুলো ওড়ে। তো ধুলো উড়ে কী হয়, যে পাতাগুলোর উপরে পুরো ধুলোর আস্তরণ পড়ে যায়। তোমরা যদি মাঝে মাঝে গাছগুলোকে শাওয়ারিং করি দাও, গাছগুলো কিন্তু খুব হেলদি থাকবে, খুব ফ্রেশ থাকবে। কারোর যদি মনে হয় যে না, আমার শাওয়ার করার জায়গা নেই, আমার ঘরের ভেতরে গাছ আছে, তাহলে একটা সবথেকে ভালো বুদ্ধি দিচ্ছি, গাছগুলোকে নিয়ে তোমাদের বাথরুমে নিয়ে যাও, বাথরুমে শাওয়ার চালিয়ে দাও, অটোমেটিক্যালি শাওয়ারিং হয়ে যাবে। বা তোমরা একটা ড্রাই কাপড় নিয়ে জলে হালকা ভিজিয়ে গাছের পাতাগুলোকে মুছে দিতে পারো। কিন্তু এটা মাস্ট, মানে পাতাগুলো কিন্তু ক্লিন রাখতে হবে শীতের সময়, যেটা আমি আগেও বলেছি, এখনও সেম জিনিস করতে হবে। তো আমার তাই জন্য পাতাগুলো দেখো কত সুন্দর আছে, আর পাতায় দেখতে পারবে কিছু কিছু স্পট আছে, এটা কিছুই না, এটা এই শীতের জন্যই হচ্ছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই গাছটা দেখো, মানে এত সুন্দর কাঠটা এসছে, দেখতে সত্যি অপূর্ব লাগছে। ঠিক আছে, দারুণ কিন্তু এই গাছটা হচ্ছে, এটা আমার নতুন কালেকশানে এসছে। তো
এবার আসা যাক, যেটা অনেকে জিজ্ঞেস করেছো, প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করতে থাকে, সেটা হচ্ছে গাছের খাবার। শীতকালে ডরমেন্সি পিরিয়ডের সময় যেটা আমি সবসময় বলি যে গাছে কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই সময় গাছ খাবার নেবে না, বোঝা গেছে। এই জন্য আমি আগেই বলেছিলাম, যদি তোমাদের খাবার দেওয়ার এত প্রয়োজন, তোমরা অসমোকোট, বাসাকোট ইউজ করতে পারো। অসমোকোট 2-4 দানা করে গাছের গোড়ায় দিয়ে দিলে ওটা আস্তে আস্তে ডাইলুট হবে, আস্তে আস্তে খাবারটা পাবে। আমার কিছু গাছে দেওয়া আছে, কিছু আর ম্যাক্সিমাম গাছেই দেওয়া নেই, ঠিক আছে। তো অসমোকোট দিতেই হবে এমন কোনো কথা নেই, আর কোনো প্রয়োজন নেই। জলের ব্যাপারটা যেটা বলছিলাম, অতিরিক্ত জল এখন দেওয়ার কোনো দরকার নেই। আমি যেমন আমার এই গাছগুলোতে সপ্তাহে 2 দিন জল দিই, আর যখন জল দেবো ভালো করে গাছটা ধুয়ে দেবো। তোমরাও সেম করো। এবার ডিপেন্ড করছে তোমাদের গাছের পটিং মিডিয়া কীরকম। আমার দেখো, যদি এটা দেখাই, এই অ্যাগ্লোনিমাটা একদম পুরো মানে মাটির মধ্যে বসানো আছে। তারপর যদি আমি এই গাছটা দেখাই, এটাতে দেখো, এটা হচ্ছে একটা ব্ল্যাক মানি প্ল্যান্ট যাকে বলে, এটা আসলে ব্ল্যাক সিঙ্গোনিয়াম, ঠিক আছে। ব্ল্যাক সিঙ্গোনিয়াম, এটাকে অনেকে ব্ল্যাক মানি প্ল্যান্ট বলেও সেল করে। এর যে পটিংটা দেখতে পাচ্ছি, এর মধ্যে অনেক কিছু আছে। যেই পটিং মিডিয়াটা আমি ইউজুয়ালি ইউজ করি সেই পটিংয়ে বসানো আছে। গাছটা ভেবেছিলাম মরে যাবে, কিন্তু গাছটা আলটিমেটলি সারভাইভ করেছে, 2টো নতুন পাতা এসছে, ঠিক আছে। খুব সুন্দর, মানে এই গাছটা এত সুন্দর, যখন মানে ভালো গ্রো হবে তখন তোমাদের দেখাবো। তো আমার কাছে কিন্তু বিভিন্ন রকম পটিং মিডিয়াতে বসানো আছে। এইটা যেমন দেখতে পাচ্ছ, শুধু এর মধ্যে বালি আছে, সিন্ডার আছে, আর পারলাইট আছে, ঠিক আছে, আর কিচ্ছু নেই, অল্প মানে পাতা সার দেওয়া আছে। তো বিভিন্ন রকম পটিং মিডিয়াতে দেওয়া আছে। এবার তোমাদের পটিং মিডিয়া কীরকম সেই বুঝে তোমাদের জল দিতে হবে। তো আমি আমার যা পটিং মিডিয়া, সপ্তাহে 2 দিন জল দিই আর শাওয়ারিং করে আমার গাছ কিন্তু ভালো আছে। গাছে কোনো খাবার এখন দেবো না, ঠিক আছে। বারবার একই প্রশ্ন আসছে, তো ভাবলাম আজকে কিছু মানে উত্তর দিয়েই দিই তোমাদের, কারণ তোমরা বারবার সেম প্রশ্ন করছো। এখন গাছ যেমন আছে যেমন তার, দরকার হলে আমার মতো একটা দিকে স্ট্যাক করে রাখতে পারো, ঠিক আছে, আমি যেরকমভাবে রেখেছি। বা অতিরিক্ত সানলাইটের মধ্যে এখন একদম রাখবে না। এই শীতের সময়ও কিন্তু অতিরিক্ত সানলাইট পড়লে গাছে সানবার্ন হবে। একটা সানবার্নের উদাহরণ দেখাচ্ছে, এই দেখো, এই পাতাটা দেখতে, যেটা কিন্তু সানবার্নের জন্য হয়েছে, ঠিক আছে। তো এই দিকে কিছুটা সানলাইট আসে, এই দিকটা, তো এই দিকটা যেহেতু আসে এই পাতাগুলোর মধ্যে পড়ে, তো এখানে দেখো সানবার্ন টাইপের একটা হয়েছে। কিন্তু এইটা কিন্তু আবার সানবার্ন না, এটা কিন্তু এই শীতের জন্য এই জিনিসটা হয়েছে, বুঝতে হবে। মানে গাছের সাথে তুমি যত থাকবে, যত টাইম স্পেন্ড করবে, তত তোমরা বুঝবে যে কোনটা সানবার্নে হচ্ছে, কোনটা ফাঙ্গাসে হচ্ছে, আর কোনটা শীতের জন্য হচ্ছে, বোঝা গেছে। এখন যেটা আমি করছি সেটা হচ্ছে প্রতি মাসে একবার করে ফাঙ্গিসাইড সব গাছগুলোতে স্প্রে করছি। যত ইনডোর গাছ আছে সব মাসে একবার, বোঝা গেছে, মানে বেশি দেওয়ার দরকার নেই। মাসে একবার ইজ এনাফ। একবার ফাঙ্গিসাইড স্প্রে করো, গাছ ভালো থাকবে। আর কারোর যদি মনে হয়, আমি জানি অনেক বন্ধু আছো যারা গাছে খাবার দিতে না পারলে তাদের বিশাল কষ্ট হয় যে খাবার দিতে পারছি না অনির্বাণ, তো তাদের মানে কিছু না কিছু একটা খাবার দিতেই হবে। তো আমি বলবো সবথেকে ভালো উপায় হচ্ছে তোমরা হচ্ছে সিউইড, মানে সিউইড যদি তোমাদের কাছে থাকে, সিউইড লিকুইডটা তোমরা এই মাসে একবার কি 2বার তোমরা গাছে গোড়ায় দিতে পারো, কোনো অসুবিধা নিতে পারো। কিন্তু গাছে কোনো এনপিকে, কোনো জৈব খাবার, কোনো মিক্স খাবার, মানে যা যা তোমরা ইনডোর গাছে দাও, এখন কিছু এখনও দেওয়ার দরকার নেই। আরও 1 মাস গাছ এরকম থাকবে। মানে আজকে যখন ভিডিওটা দেখছো, একদম জানুয়ারি মাসের শুরুতে ভিডিও দেখছো, ফেব্রুয়ারি মাসে এন্ডে গিয়ে রিপোর্টিং হবে, তারপর রিপোর্টিংয়ের 1 মাস পর খাবার, ঠিক আছে। রিপোর্টিং যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে গাছগুলোকে রিপোর্টিং করতে হবে, রিপোর্টিং করবে। রিপোর্টিং করার সাথে সাথে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা রিপোর্টিং করার অন্তত মাসখানেক পর খাবার দেবো, কী খাবার দেবো সব বলে দেবো, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, অনির্বাণ যখন আছে তোমাদের চাপ নিতে হবে না। আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে আমার এই অর্কিডটা, তোমাদের দেখিয়েছিলাম অর্কিডটায় এত মানে বছর পর অর্কিডটায় কুড়ি এসছে। তো দেখো কুড়িটা পুরো ম্যাচিওর হয়ে গেছে, কিন্তু কুড়িটা খুলছে না। এর কারণ হচ্ছে শীতের জন্য। আমাকে মনোজিৎদা বলেছিল যে অনির্বাণ, যদি শীত বেশি পড়ার আগে খুলে যায় তো খুলে যায়, যদি না করে তাহলে কুড়ির মুখটা খুলতে অনেক লেট হবে বা নাও খুলতে পারে। সেম জিনিস আমার হচ্ছে, এটা কিন্তু শীতের জন্য হচ্ছে। দেখো আমার এই কুড়িটা এখনও খোলেনি, আর ঠিক আছে, কিছু করার নেই। মানে কুড়ি একবার যখন দেখা দিয়েছে, তার মানে আমি জানি এতে আবার কুড়ি আসবে, তো চাপ আমি নিচ্ছি না। ফাইনালি যখন কুড়ি এসছে, ডেফিনেটলি ও আবার কুড়ি দেবে, ঠিক আছে। তো তোমাদেরও যদি এরকম কন্ডিশন হয় তো জানবে এই শীতের জন্যই অর্কিডের কুড়ি খুলছে না,
ঠিক আছে। তো এই হচ্ছে মোদ্দা কথা, কিছু কথা বলে দিলাম ইনডোর গাছ নিয়ে, তোমরা বারবার জিজ্ঞেস করছো তাই ভাবলাম ইনডোর গাছ নিয়ে কিছু কথা বলতেই হবে, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন মাথায় বনবন করে ঘোরে, চিন্তা করতে হবে না, সোজা কমেন্ট সেকশানে প্রশ্নগুলো লিখে দাও, ডেফিনেটলি তার উত্তর দেবো আমার মতো করে। আর চেষ্টা করব যাতে তোমাদের গাছ ভালো থাকে। সবাই সুন্দর করে গাছ করো, ভালোবেসে গাছ করো, আর বেশি কিছু করতে যাবে না। গাছ গাছের মতো ঠিক আছে, গাছ ভালো আছে, অতিরিক্ত করতে গেলেই কিন্তু সমস্যা হবে। শীতকালে ইনডোর গাছে গ্রোথ স্টপ থাকে, গ্রোথ খুব একটা হয় না, কিন্তু তাও যেই গাছগুলোতে গ্রোথ হচ্ছে জানবে সেই গাছগুলো খুব ম্যাচিওর ফর্মে আছে বলে গ্রোথ নিচ্ছে, কিন্তু আলাদা করে এখন কিচ্ছু করতে যাবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, ঠিক আছে। আর নেক্সট ইনডোর গাছের উপর ভিডিও ফেব্রুয়ারি মাসে এন্ডের দিকে করব, যখন একটা গাছ রিপোর্ট করে কি করে পটিং করতে হয় একদম তোমাদের দেখাবো, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ভিডিও। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ দারুণ একটা ভিডিওর সাথে ফেরত আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।